এখনো প্রায় প্রতি বৃহস্পতিবার এখানে বাঘ আসে। ওই জায়গায় বাঘের পিঠে আসে। ওই জায়গায় হ্যাঁ, হ্যাঁ। ওই সুলতানকে দেখা যায়, ওই সুলতান বলছে ইব্রাহিমকে দেখা যায় বাঘের পিঠের উপর। হ্যাঁ, বাঘ দেখা যায়। বাঘ দেখা যায়। হ্যাঁ। ও আর এই পাশে আমি যদি দেখাই, এই যে এই পাশে যে সেই বিশাল বড় দিঘি, এই যে দেখুন, এই দিঘির কিন্তু সব জায়গাতেই কিন্তু এই কবর আর কবর, হাজার হাজার লাখো কিন্তু কবর এই জায়গাতে। তো এখন আপনাদেরকে নিয়ে বাঘের পিঠে চলে আসছে। আমি বাঘের পিঠে চলে আসছে। আর ওনার ছটকা হলো সাপ। হ্যাঁ, সাপ। ওনার ছটকা সাপ। সৎকা মানে বুঝলাম না। সাপ ছটকা বোঝেন না? না। গাড়ির ছটকা মানে ওই চাবুক যাকে বলা হয়। হ্যাঁ, চাবুক। চাবুক হচ্ছে ওনার সাপ। সাপ হ্যাঁ। ওটাতে পিটাতেন, ওটা হাতে থাকতে। ওটা হাতে থাকতো। আর উনি বাঘের পিঠে চলে আসছেন। এখনো তার নদীর যারা যারা দেখছে, এখনো সে ভাগ্যবান, সে দেখতে পায়। ওই বাঘ। হ্যাঁ, ওই বাঘটা দেখতে পায়। বাঘকে দেখছে অনেকেই। হ্যাঁ, বহুত লোক দেখছে, কিন্তু আমরা তো আর দেখেননি, হয়নি, বোঝেননি। মানে রাতে দেখা যায়। হ্যাঁ, বহুত লোক দেখছে, বহুত লোক ইয়েও করছে, মানে খুব ভালো, মানে ভালো, খুব ভালো। তার খুব মানে ইয়ে ও, নেতা, আর খুব সহনাকারী। বুঝছি। মানে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি বগুড়া জেলা, অবস্থান করতেছি বগুড়া সদরে নামুজা বাজারে। দর্শক বন্ধুরা, আপনারা অনেক উলিয়া আউলিয়ার মাজার দেখেছেন, কিন্তু আজকে আমি এমন একটি উলিয়া আউলিয়ার মাজারে এসেছি। তার নাম ছিলেন শাহ সুফি ইব্রাহিম। সে এসেছিল বাঘের পিঠে, এবং সেখানে নাকি অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে, এবং সেই বাঘটি নাকি রাতের বেলা দেখা যায়, এবং যে বাঘটি যেখানে ঘুমিয়ে থাকে সেখানে বিশাল বড় একটি গাছ রয়েছে। আমি যাচ্ছি সেই মাজারে, এবং আপনারা সাথে থাকবেন। আসলে কি রকম মাজারটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। সুন্দর এমন একটি মাজারে, সেই মাজারে এই বাবু, মাজার কোথায়? মাজার সামনে। তাই? আর কত দূরে? আর একটু দূরেই। আচ্ছা আচ্ছা, এই যে আমরা এই পথ ধরে যাব। তো এমন একটি মাজারে আমি নিয়ে যাচ্ছি। সেই মাজারে যে ঘুমিয়ে রয়েছে যে আল্লাহর ওলি, সে কিন্তু বাঘের পিঠে চড়ে ইসলাম প্রচারের জন্য এসেছে এই বগুড়াতে। আমি বগুড়া সদর উপজেলার একদম নামোজা গ্রামে রয়েছি। আর এই নামোজার এখানে দেখতে পাচ্ছি অনেক বড় কিন্তু পুকুর বা দিঘি। এই মাজারের দুই পাশে দুইটা দেখলে কিন্তু আপনারা চমকে যাবেন, এত বড়। এখানে 49 বা 48 থেকে 49 বিঘা জমির উপর কিন্তু এই মাজারটি অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু মাজার। আর আমি যে কথা বলি, যে আমি কিন্তু যে ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসি, এগুলো কিন্তু আনকমন, যেখানে একদম প্রত্যন্ত গ্রামে অনেক সাংবাদিক ইউটিউবার ভাইরা যায় না, এগুলোই বিশেষ করে আমি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই যে আমার ক্যামেরা চলছে, এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কবর। আর এই কবরগুলো কিন্তু এখানে কিন্তু শত শত হাজার হাজার কিন্তু এখানে কবর রয়েছে। মানে এই আশেপাশে 10 গ্রামের মানুষ এখানে ইন্তিকাল করলে তারা কিন্তু নিয়ে এসে এই দিঘির সমস্ত পার্ট দিয়ে কিন্তু কবরস্থান কিন্তু এখানেই রয়েছে সেই ইব্রাহিম রহমতুল্লাহ মাজার। আর সেই বাঘ বলে এখনো রাত্রে বলে নাকি গভীর রাতে কিন্তু বসে থাকে, দেখা দেয়। সেটা হচ্ছে একটি তেঁতুল গাছ, ভয়ঙ্কর বিশাল বড় কালো একটা তেঁতুল গাছ, কত শত হাজার বছর পূর্বের, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু পুকুর ঘাট, এখানে সবাই কিন্তু গোসল করতেছে, স্নান করতেছে। আর বড় বিষয় হচ্ছে যে এই বগুড়া কিন্তু অনেক অলিয়া উলিয়ার মাজার আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মসজিদ। আসলে ছোট ভাই, মাজারটা কোন পাশে? ওই পিছন পাশে, মানে প্রথমে এটা মসজিদ, তারপরে মাদ্রাসা, মানে মাজার। আচ্ছা আচ্ছা। আর এখানে একটা জিনিস আমরা দেখেছি যে এখানে অনেক বড় কিন্তু পুকুর পুষ্করণী বাদ দেখি, আর এই পাশ দিয়ে কিন্তু অনেক কবরস্থান। আর এই সেই আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব যে জায়গাটিতে, সেই জায়গাটা কিন্তু অনেক ভয়ানক হতে পারে আপনাদের কাছে, কিন্তু না, যেখানে অলি আল্লাহ ঘুমিয়ে থাকে সেটা কোনো ভয়ঙ্কর স্থান হতে পারে না। এটা এমন একটি জায়গা, এমন একটি জায়গাতে এখন অবস্থান করতেছি, সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব। এই যে দেখুন, আমি একটা পিক নিয়ে নেব। এই দেখুন, তো এই জায়গাতে এই যেটা হচ্ছে মসজিদ, আর এই বড় যেটা এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর নিচেই ঘুমায় রয়েছে
আর এই সেই গাছ, যেই গাছ নিয়ে কিন্তু রাস্তার যখন আমরা এখানে আসি তখন থেকেই কিন্তু এই গাছের অনেক কথা শুনতেছি। কি কথা শুনতেছি শুনলে হয়তো ভয় আসলে লাগারই কথা, কারণ এটা একটা কবরস্থান। আর এখানে শুনতেছি হাজার হাজার বছর পূর্ব থেকেই কিন্তু এটা কবরস্থান। মানে এটি একটা কবরের উপর আরো যে কতবার কবর হয়েছে, নতুন কবর, পুরাতন কবর। আর এই হচ্ছে মাজার। তো মাজারের ভিতর আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু বড় কথা যেখানে বাঘ আজও বলে নাকি রাত্রে বসে থাকে। ঠিক আছে, এটা গভীর হয়তো বা জঙ্গল থাকতে পারে এক সময়, কিন্তু ওই পাশেও কিন্তু দুইটা দেবী দেখতে পাচ্ছি। আর এই যে দেখুন, এত বড় তেঁতুলের গাছ কিন্তু আমি কখনো দেখিনি। এই যে দেখুন, ওরে বাবারে বাবারে বাবা, আপনার বাঘের পায়ের মতোই হ্যাঁ তেঁতুলের গাছের ইয়ে ভাই, দেখেন। জি জি। এই যে দেখুন, ওই আসতেই বলেছে যে এখানে কিন্তু বাঘ কিন্তু বসে থাকে। আর বাঘের চিহ্ন কিন্তু দেখতে পাবেন। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কি রানা ভাই, এই যে দেখেন, মনে হচ্ছে যে দেখেন বাঘ, বাঘের খালি পা 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 পা। এই যে দেখেন, এই যে ওই যে চাষাও কিন্তু ওই বলছিল আসার সময়। এই যে দেখুন শিকড়ের উপর, এই যে দেখেন, এগুলো হচ্ছে বাঘের পা। বা এখানে বৃষ্টি হয়েছে, যদি বৃষ্টি যদি না হতো, আমাদের বলছিল যে এখানে আপনারা ফলো করবেন, দেখবেন খালি বাঘের কিন্তু পা আর সাপ কিন্তু দেখতে পাবেন। এই সেই গাছ, মহান আল্লাহর ওলি। দেখুন, বাঘকে পোষ মানিয়েছে, আর বাঘ হয়ে ইসলাম প্রচার করার জন্য এসেছে। আর এই জায়গাতেই কিন্তু এই বাঘটি শুয়ে ছিল। ঠিক আছে, সব সময় শুয়ে থাকে। এই আল্লাহর ওলির জীবন্ত যখন ছিলেন, বেঁচে ছিলেন জীবন দশায়। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন যে জায়গাতে এখন অবস্থান করতেছি, একদম মাজারের পিছনে, যে দেখুন এটাই মাজার। আর এই সেই অলৌকিক বা ভয়ানক বলতে পারেন। দেখুন, কত শত বছর ধরে এই গাছটি আজও কিন্তু ছিন্ন শূন্য হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এটা দেখুন, এই যে দেখুন, এরে বাবা কি বড়। এই রানা ভাই, আসলে এত পুরাতন গাছ এটা দেখেছেন কখনো? এই যে দেখুন, এটা হাজার হাজার বছর আগেকার গাছ ভাই জি, এটা। জি। আর এই যে বাঘের ছাপ সব জায়গায়, আসলে কি বলবো। এই যে দেখুন, ওরে বাবা রে, বট বৃক্ষ গাছের চাইতেও বড়। এই যে দেখেন কি অবস্থা। আমি দেখতে দেখতে চলে এসেছি সেই গাছের নিচে, যে গাছের নিচে সেই সময়কার বাঘটি ঘুমাতেন। এই যে আমার পাশেই যে আল্লাহর ওলি ঘুমিয়ে রয়েছেন, তার পাশেই এই সেই গাছ দেখেন, হাজার হাজার বছর আগেকার সেই তিতল গাছ। আর এই গাছের নিচেই ঘুমিয়ে থাকতেন সেই বাঘটি, যে আল্লাহর ওলি যে বাঘের পিঠে চড়ে এই স্থানে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। দর্শক বন্ধুরা দেখেন, কালের সাক্ষী হিসাবে এখনও দাঁড়িয়ে রয়েছে। আর দেখেন একটা জিনিস দেখেন, এই যে বাঘের পায়ের মতো সাপ সাপ পুরা গাছে। আর এই গাছটির বয়স হজরত শাহ সুলতান বলকি রাদিয়াল্লাহুর সময় ইনি আসছিলেন ওনার সাক্ষাৎ। এই আল্লাহর ওলি যে ঘুমিয়ে রয়েছে, ওনার সাথে এসেছিলেন। আমি এই গাছের পরেই যাব সেই আল্লাহর ওলি যেখানে ঘুমিয়ে রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা সাথে থাকুন। হচ্ছেন একটা ভয়ানক, মানে কালো কষকষে একটা মনে হয় বৃদ্ধ, যেমন 80 বছরের বৃদ্ধ যেমন দাঁড়িয়ে থাকে, সেরকম জীর্ণ শীর্ণ অবস্থায় একটা কিন্তু বিশাল বড় ভয়ানক একটা গাছ দেখতে পাচ্ছেন। কিন্তু এই গাছের কিন্তু অনেক ইতিহাস রয়েছে, আরও এলাকাবাসীর কাছ থেকে জানবো, শুনবো। আর বড় কথা, এখানে যে মাজার বা এখানে বাঘের পিঠোচ্ছেরা যে আল্লাহর ওলি এসেছেন। আর এই যে এই পাশে আমি এখন দেখাবো যে এখানে কিন্তু এত, মানে শত শত হাজার বছর ধরে কিন্তু এখানে প্রাচীন আমলের কিন্তু অনেক কবর কিন্তু রয়েছে। এই যে দেখুন, হ্যাঁ, এটা মনে করেন যে এখানে একটা ভয়ানক বিষয়। এখানে শত শত নয়, হাজার হাজার, তারও বেশি, লাখও হতে পারে। কারণ 49 বিঘা জমির উপর এই কবরস্থানটি। এই যে দেখতে পাচ্ছেন, এই কবরটি ভেঙে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন, কারণ এদিকে যাওয়া উচিত হবে না, এগুলো কিন্তু সাপ পোকামাকড় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে দুইটা দিঘি। আর বড় কথা যে এই যে নতুন কবর, এই যে আমার সামনে যদি মনে করি, এই যে দেখেন, এই যে তেঁতুলের গাছ, আর এই যে নতুন কবর, এই যে দেখেন,
হয়তো পাতা শুকায় নিয়ে যে টুপি দেওয়াই আছে যে মানুষের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা কিন্তু নতুন কবর, একদম তেঁতুলের গাছের গোড়ায়, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আর এই পাশে আমি যদি দেখাই, এই যে এই পাশে যে সেই বিশাল বড় দিঘি, এই যে দেখুন, এই দিঘির কিন্তু সব জায়গাতেই কিন্তু এই কবর আর কবর, হাজার হাজার লাখো কিন্তু কবর এই জায়গাতেই। তো এখন আপনাদেরকে নিয়ে যাব ভিতরে, থাকুন আমার সাথে আর দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই মাজারটি, তবে এখন আমরা যাওয়ার চেষ্টা করব মাজারের মধ্যে। তবে আপনারা দেখবেন। আর বড় প্রশ্ন থাকবে আপনাদের যে ৪৯ বিঘা জমির উপর যে প্রায় অর্ধশত জমির উপর যে এত বড় একটি মাজার আর এত বড় বড় দিঘি, কে বা কারা এগুলো পরিচালনা করতেছে। কিন্তু আসলে অলি আল্লাহর আসলে এই জায়গাতে একটা জীর্ণ শীর্ণ অবস্থা, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, এখানে কোনো ভালো কোনো পরিবেশের ব্যবস্থা নাই, এখানে কোনো ভালো পরিবেশ আমি দেখতেছি না। তো এত কোটি কোটি টাকা এখান থেকে যে আত্মসাৎ করতেছে, আমি বলবো যে এত, এখানে যে একটা দিঘি যদি কয়েক বছরের জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়, তাহলে আমার মনে হচ্ছে এগুলো স্বর্ণ দিয়ে বেঁধে দেওয়া হবে। কিন্তু তো দূরের কথা, এখানে আমরা ঢুকতেই দেখতে পেলাম এখানে একটি ছোট্ট মসজিদ, যেখানে এখন 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। এই এলাকাবাসীর এখন শ্রেষ্ঠ ইবাদতের স্থান হিসাবে কিন্তু এই মসজিদটি। কিন্তু দেখেন কি জীর্ণ শীর্ণ একটা অবস্থা, মাথায় ঠেকে যাচ্ছে। তাহলে আমার দাবি থাকবে যে এই মসজিদটা আরও সংস্কার করা বা বড় করার দাবি জানাচ্ছি। আর বড় বিষয়টি হচ্ছে যে এই যে আমরা বলতে বলতে এখানে আসলাম, এখানে এসে দেখলাম যে অনেক পাখি তারা কিচিরমিচির করতেছে। আর এখানে এই যে দেখেন উরুর যে আগে হতো, এখানে মুরগি, হাঁস মুরগি এগুলো রাখার জন্য যে খাঁচা, সেটাও কিন্তু এখানে রয়েছে। আর বড় বিষয় হচ্ছে যে এই যে মাজার, সেই মাজারের ভিতর আসলে আমরা ঢুকতে পারবো কি না, কি অবস্থা আমি জানি না। তবে এই হচ্ছে মাজার। তবে আমি মসজিদের ভিতর দিয়ে যাইতে হবে, হ্যাঁ, মসজিদের ভিতর দিয়ে যাইতে হবে। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এদের দেখুন, আমরা কিন্তু এখন যাওয়ার চেষ্টা করব। তবে আমি একটি কথা বলবো যে মসজিদটার একটা সংস্কারের দরকার। কোনো মতে এখানে হয়তো বা 40-50 জন এখানে নামাজ পড়ে, কিন্তু এখানে একটা বেহাল অবস্থা। তো এখানে তালা মারা রয়েছে, আমি যেটা মনে করেছিলাম। তো যাই হোক, আমরা যে করে হোক ভিডিওটা হয়তো বা নেওয়ার চেষ্টা করব। বলতে দেখুন, আমরা কিন্তু সেই শাহ সুফি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির একদম রোজার ভিতরে। এই যে দেখুন, এখানে একটি যে কবর বা রোজা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড়, এবং এদিকে প্রায় 7 ফিট আর এইদিকে প্রায় 15 থেকে 16 ফিট, অনেক বড়। কিন্তু এখানে কিন্তু এই মাজার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখুন, আমরা কিন্তু এখন ভেতর থেকে আপনাদের দেখাচ্ছি। কারণ অলি আল্লাহরা কিন্তু অলি আল্লাহরা কখনোই মারা যায় না। সূরা ইউনূস 62-63 নম্বর আয়াতেই কিন্তু স্পষ্ট করা রয়েছে যে অলি আল্লাহরা সবসময় রিজিক প্রাপ্ত। হালাল কবর, তারা কিন্তু সবসময় কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে রিজিক প্রাপ্ত। আর এখানে যেই শাহ সুফি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই এই বগুড়া সদর উপজেলায় এসেছিলেন, সে কিন্তু বাঘের পিঠে চড়ে তার কিন্তু রোজাতে কিন্তু এখন আমরা রয়েছি। আর আপনারা এক নজর দেখে যাবেন, কামিল মুকাম্মিল অলি আসছিলেন শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের কাছের, একসঙ্গে তারা ইসলাম প্রচার করতে এসেছেন। ইব্রাহিম এই রহমতুল্লাহ আলাই কিন্তু বাঘের পিঠে চড়ে এসেছে। সেই বাঘ যেখানে থাকতেন, ইনার পাশেই সেই তেঁতুল গাছটি, সেখানেই কিন্তু তিনি থাকতেন। তো আমরা কিন্তু চেষ্টা করব এই এলাকাবাসীর কাছ থেকে আরও জানবো, শুনবো, আরও জানার চেষ্টা করব তিনার সম্বন্ধে, এখানে এই মাজার সম্বন্ধে জানার চেষ্টা করুন। আপনারা আমাদের সাথে থাকুন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটি মাজার আমরা দেখলাম, আচ্ছা, যে এই মাজার কার মাজার? এটা এটা শাহ সুফি ইব্রাহিম শাহ সুফি ইব্রাহিম। রহমতুল্লাহ আলাইহির মাজার। আচ্ছা, ইনি কোন দেশ থেকে আসছিল, কিভাবে এসেছেন? সম্ভবত ইরাক, ইরাক। বাগদাদ শরীফ ওদিক থেকে আসছিল না? হ্যাঁ। ও, আমরা শুনলাম যে সে বাঘের সাথে হ্যাঁ, আসছেন। ইনি আগে মানুষ দেখিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, যে ওই বাঘের পিঠে বাঘ শুয়ে থেকেছিল ওখানে। হ্যাঁ, ওই কি গাছ ওটা? তেঁতুল গাছ। তেঁতুলের গাছ, যেই তেঁতুলের গাছ আমরা এখনো দেখলাম। বর্তমান আছে তেঁতুলের গাছ। হ্যাঁ, তো ওখানে বাঘের সাপ টাপ এই সেই ওদের তো আছেই তো, ওরকম মনে হতো হ্যাঁ, গেলে। এরকম, হ্যাঁ, এখনো মনে হয় যে বৃহস্পতিবার করে আসে এরকম।
প্রতি বৃহস্পতি বাঘ দেখা যায়, হ্যাঁ, অনেকেই বললো। অনেকেই বলে, হ্যাঁ। হ্যাঁ, তো আসলে ওখানে আর কি হয় ওখানে? ওখানে অনেক এলাকার থেকে লোকজন আসে, জিয়ারত করে, নামাজ কালাম করে। কিন্তু বাঘের পিঠের চড়া সে ওই বিদেশ থেকে চলে আসছে ইসলাম প্রচার করার জন্য। হ্যাঁ, যে রকম মাইজ হওয়ার মহাস্থান শাহ সুলতান বলছি জি জি মাসের পিঠে চলে আসছে, এরকমই উনি বাঘের পিঠে চলে এসেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আসলে এখানে তার তো অনেক সম্পত্তি, এগুলো কি হয়, কে খায় এগুলো? এগুলো নামুজা মাদ্রাসায় খায়, তবে ওই আই ভাই বোঝা যায় না কি করে, কি সমস্যা। এরকম তো একটা করে দিঘি তো অনেক বড়। অনেক বড় দিঘি, প্রায় হ্যাঁ। 4-5টা দিঘি, তো প্রায় হ্যাঁ। 7-8 লক্ষ টাকা করে পতন হয় প্রতি বছর। এক এক দিঘি। ও, 3 বছর পর পর। ঠিক আছে, আগে বলে ওর ওষুধ ছিল, হ্যাঁ, আগে ওরা হচ্ছিল, এখন তেমন একটা ইয়ে হয় না। এখন হয় না কে? হয় না, ওদের সব সম্পদ অন্য জায়গায় যায়, তো ওখানে কোনো দেখার লোকজন নেই। ও তাই? 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজও হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো তাহলে সেই সময় ইসলাম প্রচার করার জন্য সেই ইসলাম প্রশাসন, তাছাড়া তো আমরা আদি পিতা মাতা হ্যান্ড সব তো হিন্দুই ছিল। জি জি ওনারা আসার পর মনে করেন যে মুসলমান, তাদের আচার ব্যবহার দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে আজ আমরা মুসলমান। এই ইব্রাহিম এই এলাকাতে ইসলাম প্রচার করেছে। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কিন্তু সে বাঘের পিঠে চড়ে আসছে। হ্যাঁ, বাঘের পিঠে চড়ে আর সবাই বলতেছে ওখানে বাঘ এখনো রাত্রে দেখা যায়, হয়। মাঝের মধ্যে দেখা যায়, অনেকে মাঝে স্বপ্নেও দেখা দেখা যায় ওই গাছের গোড়ায়। গাছের গোড়ায়। আপনি দেখেননি বাঘ? না, আমি দেখিনি, কোনো গল্প শুনি যে কি গল্প শুনেন? আমার বাড়ি একটু দূরে, তো হ্যাঁ, যে এখনো প্রায় প্রতি বৃহস্পতিবার এখানে বাঘ আসে, ওই জায়গা, বাঘের পিঠে চলে আসে। ওই জায়গায় হ্যাঁ, হ্যাঁ। ওই সুলতানকে দেখা যায়, ওই সুলতান বলছে ইব্রাহিমকে দেখা যায় বাঘের পিঠের উপর। হ্যাঁ, বাঘ দেখা যায়। বাঘ দেখা যায়। হ্যাঁ। ও, আপনি বলে দেখেছেন? না, আমি আমাকে একজনে বললো যে দোকানদারের কাছে যান, ও বলবে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। ইউনুস আলী। হ্যাঁ। এই যে মাদ্রাসার গেটেই তো আপনার দোকান, হ্যাঁ, ঢুকতেই মাজারের। এই দোকান, ওই দোকান। ও, তাহলে আপনি দেখেছেন, বলবেন না? না, আমি দেখিনি। হ্যাঁ, কিন্তু মানুষের মুখে শুনেছে মানুষের মুখে শুনি যে বাঘ বাঘের পিঠে চলে উনি আসছে এবং বাঘ দেখা যাচ্ছিল। এখনো বলে দেখা যায় বৃহস্পতিবার করে রাত করে। হ্যাঁ, ও, ঠিক আছে, আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন তো। আমি ওখানে তো প্রায় 12 সাল থেকে মানে ওটা বসা করি, এবং তার আগের থেকেও, কিন্তু তারপরে আর কি আমি যখন মসজিদ চালু হয়ে গেল, জি, তখন থেকে আমি এখানে নিজ দায়িত্বে এবং নিজ খরচে আজান দেন আমি 5 ওয়াক্ত আজান দিয়ে নামাজ পড়ি। ওখানে, মানে এখন খাদেম আপনি? হ্যাঁ, ওখানে আমি খাদেম হিসেবে আছি। তাই? আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ গোলাপ হোসেন। তাই? এই যে ওখানে যে উনি কোন দেশ থেকে এসেছে ইব্রাহিম রহমতুল্লাহ? উনি হচ্ছে ওই যে মস্তান হুজুরের সঙ্গী, না ওনাদের মস্তান হুজুরের সুলতানের সঙ্গে এসেছে, ওনার সঙ্গী, বলক থেকে এসেছে। বল্লভ থেকে। ইনিও একজন বাচ্চা, ইনো বাচ্চা। ইনি বাচ্চা। এনার দিল্লিতে ইয়ে আছে, একজন নাকি একটা ইয়ে আছে, মানে যাই হোক, ইমারত এখনো আছে আছে? দিল্লিতে। ওরে বাবা, তাই? হ্যাঁ, নাকি বাঘের পিঠে চলে আসছে? হ্যাঁ, উনি বাগের পিঠে চলে আসছে। আর ওনার ছটকা হলো সাপ। হ্যাঁ, সাপ, ওনার ছটকা সাপ। সৎকা মানে বুঝলাম না। সাপ? ছটকা বোঝেন না? না। ওই গাড়ির ছটকা, মানে ওই চাবুক যাকে বলা হয়। হ্যাঁ, চাবুক। এই চাবুক হচ্ছে ওনার সাপ। সাপ সাপ হ্যাঁ। ওটাতে পিটাতেন, ওটা হাতে থাকতে। ওটা হাতে থাকতো। আর উনি বাঘের পিঠে চলে আসছেন। বাঘের পিঠে। এখনো তার নদীর যারা যারা দেখছে, এখনো সে ভাগ্যবান, সে দেখতে পায়। ওই বাঘ? হ্যাঁ, ও বাঘটা দেখতে পায়। তিতল গাছের কি নিচে ঘুমাতেন? না, ওখানে ঘুমাতো, মানে ওই ওর ভিতরে থাকতো, বাইরেও থাকতো। বাঘটা এখনো, এখনো? আর এখনো থাকতো। এখনো বাঘ থাকে? এখনো তো থাকতো। তাই? হ্যাঁ, এখনো থাকতো। এখনো ওলিক ছেড়ে যায়নি বাঘ? না, আপনি কি কখনো দেখছেন? না, আমি যতদিন হলো আমি কিছু পাই নাই, তবে আমি একটা জিনিস পাইছি, ওখানে আমাকে ভয় লাগে না। এখানে আমি যেতে পারি, মানে যে কোনো মতে যেতে পারে? আমি যেতে পারি, এইটুকু আমাকে দয়া করছে আল্লাহ। ও, এবং ওনার ওসিলায় আমি পাইছি। তাহলে উনি হচ্ছে বাঘের পিঠে চড়ে আসছে, এটাই সত্যি। এখনো বাঘ ঘোরাফেরা করে? এখনো বাঘ দেখা যায়, যাদের ভাগ্য ভালো তারা দেখতে পায়। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা আবার আসে মনে করেন অবস্থান দুইটা আছে, মানে এখানেও মহাস্থান হওয়া ছিল, তাই তো আমরা শুনেছিলাম। মহাস্থান এটি হতে চাচ্ছিল, পরে মহাস্থান ওখানে শাহ সুলতান ওখানে থাকলেন, আর ইনি পাশাপাশি, তো বেশি দূর না? পাশাপাশি, হ্যাঁ, বেশি দূর না। বেশি দূর না, এটা তো সদর উপজেলা, 17-এর মধ্যে। আর ওটা শিবগঞ্জের ভিতর পড়ছে। আচ্ছা আচ্ছা, তো আসলে এরা কোন দেশ থেকে এসেছিল? এটা আপনি বললেন বলক থেকে, ওই শাহ সুলতানের সাথে? সুলতানের সাথে একই সাঁতকারি, একই রক্তই আছে। ইনি আসছিলেন বাঘের পিঠে চড়ে, হ্যাঁ, আর উনি আসছিলেন হচ্ছে মাছের পিঠে চড়ে। মাছের পিঠে। আর এই যে পাশে যে তিতল গাছ, এই তিতল গাছের নিচে বেলা বাঘ ঘুমিয়ে থাকতেন, ওই বাঘটি। তো এটা ব্যাপারে কিছু জানেন আপনারা? আমরা এতে লোকজন বহুত লোক দেখায়, বুঝছেন? হ্যাঁ, বাঘকে দেখছে অনেকেই। হ্যাঁ, বহুত লোক দেখছে, কিন্তু আমরা তো আর
দেখেননি? হয়নি বোঝেননি? মানে রাতে দেখা যায়। হ্যাঁ, বহুত লোক দেখছে, বহুত লোক এও করছে, মানে খুব ভালো, মানে ভালো। খুব ভালো। তার খুব মানে ইয়ে ও, নেতা, আর ও, খুব সহনাকারী আর বুঝছি। মানে একদম যেটা বলে হ্যাঁ, কামেল মোকাম্মেল ভালো। আমের মোকাম। খানি কলি আল্লাহ থাকে তো একটু গরম কিন্তু কিন্তু ঠান্ডা। তো সেই বাঘ বলেও নাকি দেখা যায় মাঝের মধ্যে রাতে। দেখা যায়। হ্যাঁ, আপনারা কে দেখেছে গ্রামের? সবাইকে দেখতে পারবেন না। ওরা হ্যাঁ বাঘও তো যেহেতু ওর অনুসারী, হ্যাঁ যায় মনে করেন ওরা ইয়ে থাকে, তাকে মনে করেন যায় দেখায়। ওই বাঘ দেখা যায়। হ্যাঁ, পটকে একদম ও, দেখাতে পারে। আপনারা এই গ্রামেরই মানুষ? হ্যাঁ, এখানেই কথা, আমার এই পাশে। তবে এখানে বলে আগে ওরস হতো, হ্যাঁ, ওরা হচ্ছে। কিন্তু এখন বন্ধ। এবার এলাকায় লোকজন মনে করেন যে দিয়ে করবে দেয় না, বুঝছেন না, গোয়েন্দার বেশি এটি, হ্যাঁ এই হ্যাঁ। জন্য মনে করেন যে জিনিসটা হয় না। ইস, এবার আজ ছেলেপেলেরা ছোট ছোট ছেলেপেলেরা করতে চাইছিল, সেটাও মনে করেন যে বিএনপির থেকে নেতারা, হ্যাঁ চেয়ারম্যান এরা মনে করেন মানা করে, সেটা হয়নি। এই ওরস করতে দিল না। দেয়নি। তো ধর্মের জিনিস এটা বন্ধ করা। ধর্মের জিনিস হলে হচ্ছে না তো, আপনি এই যে নেতারা আছে বুঝেন নি, বিভিন্ন প্রকারের গোয়েন্দাররা না এরা বুঝছি আছে, বুঝছি। আচ্ছা আচ্ছা। এরা অর্থ সম্পদ আছে, জি জি জি, এর অর্থ সম্পদ বহুত তো, বুঝছি। বহুত ছয় সম্পত্তি আছে, ইয়ে আছে, এই জন্য খুব। আচ্ছা, এখানে যে কন্ট্রাক্ট দিয়ে যায় এই দিঘিগুলো, এগুলো টাকা অর্থ যায় কোথায়? এখানের অর্থ সব মায়ের চলে, মাদ্রাসায়। তো মাদ্রাসা সরকারি না? মায়ের আদা সরকার, আধা সরকারি। ও, তাই। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর তথ্য দিলেন আমার হচ্ছে আদা সরকার। আপনি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গ্রামের নাম, মৌজার নাম কি এটা? এই মৌজার নাম হচ্ছে নামুজা বগারপাড়া। না মৌজা বগারপাড়া। বগারপাড়া। আচ্ছা, এখানে যে আল্লাহর ওলি ঘুমে আছে, এ কতদিন ধরে এসেছে এখানে, কি এ অবস্থা? বহুদিন, আমরা বাপ দাদারাও কওয়া পারবি না, বস সেই আমলে। কি নাম এনার? শাহসুফি ইব্রাহিম নাকি? হ্যাঁ হ্যাঁ, শাহসুফি ইব্রাহিম, হ্যাঁ হ্যাঁ, এটাই তো দেখলাম আসতো যে মাদ্রাসা ওখানে। আচ্ছা, এই যে বড় বড় দিঘি যে আপনার পাশে পিছনে, আসলে এগুলো বলে নাকি এই মাজারেরই হ্যাঁ, এগুলো এই মাজারেরই, এগুলো ওই মাদ্রাসা কন্ট্রোল করে। হ্যান্ডেল করে। তো এখানে এই দুরবস্থা কেন? এখন এত তো আমরা সাধারণ মানুষ। তো যাই হোক, তাহলে এই এখানে কি যাই ঘুমে আছে ইব্রাহিম হ্যাঁ, আল্লাহর ওলি। শাহসুফি ইব্রাহিম। আচ্ছা আচ্ছা, ইনি বলে নাকি বাঘের পিঠে চড়ে এসেছে, এরকম শুনলাম রাস্তা তাই তো দিয়ে। শুনি, আমরাও তাই শুনি। কি শুনেছেন এই বিষয়ে? ওই বিষয়ে উনকে ওই রকমই শুনি। কি রকম শুনেছেন? এর অত দূর তো আমরা কি করবো, আমরা কোন দেশ থেকে আসছে না? তাও কওয়া পারবো না বা, আমি ওই সম্বন্ধে বিশেষ করে জানি না। হ্যাঁ, এই কিরকম লোকজন আসে পর্যটক? আসলে মোটামুটি ভালো, বিশুদ্ধবার করে ভালো। বৃহস্পতিবার করে অনেক লোক আসে, হ্যাঁ, জিয়ারত হয়। জিয়ারত আর হয়। এই চতুর্পাশেই এলে কবরস্থান, এগুলো সবটাই কবরস্থান, আইলে সব কবরস্থান। এই এলাকার কবরস্থান। মানুষ মারা গেলে এখানে আর এই এলাকার যত আছে সবই এটি, সবাই এটি মানে। এটি মাটি দেয়। হ্যাঁ, সব। আচ্ছা আচ্ছা, আর এই তেঁতুলের গাছ কত দিনের? এই এ তেঁতুল তেঁতুলের বহু দিনকের বহু। ওই ওনার আমরা ওই সাথে, হয়, আমি এইরকমই দেখেছি, আমার বাপ দাদারাও তারাও গল্প করে যে ওইরকমই। তাই? হ্যাঁ। তো এখানে রাতে আধারে কি আসা যায়? হ্যাঁ, আর রাতে আধারে আসা যায়? হ্যাঁ, রাত্রেও থাকে, ওদের মাছ তোলা যায়, ওদের ওই খবর থাকে। তাই? হ্যাঁ, রাত্রে ও, ওদের তাহলে এই বগারপাড়া এই জায়গা না? নাম হচ্ছে বগার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে এই মসজিদ চালু হয়ে গেছে, নামাজও হয় এখানে, তার আগে হয়নি? নামাজি হয়, তার আগে হচ্ছে অল্প হালকা। আর এখানে লোকজন কখন পর্যটক কোন বারে এখানে আসে বেশি? এ আগে এর আগে ওরস হচ্ছিল তো, এখন ওরস মাঝখানে বন্ধ আছে। কেন বন্ধ হলো এই ওরস? বন্ধ এখন দেখেন, এখানের যেহেতু মাথা নেই, তাই মাথা হয়, তাই কয় যে আর এক ভাই কয় সন্দেহ করে কয় মেরে খাচ্ছে, এই জন্য দলাদলিতে বন্ধ হয়। তো এই কতটি জমি, এই এই মাজারের কিরকম জমি আছে এখানে? শুনি 40 বিঘা না 45 বিঘা বলে এরকম প্রায় 50 কাছাকাছি। হ্যাঁ। এত সম্পত্তি থাকার পরেও আর ওরস অনুষ্ঠান কিছু হয় না এখন? এখনো বছর তো মাদ্রাসা থেকে। মাদ্রাসার থেকে হ্যাঁ। এই পর্যন্ত? হ্যাঁ। তো এইগুলো কন্ট্রাক্ট দেওয়ার আগে টাকা পায় না? এলে সব ওই মাদ্রাসার মাধ্যমে এখন যে লক্ষ কোটি টাকা আসে, তো সেই টাকা যায় কোথায়? এই টাকা এখন তো ওই আপনার হচ্ছে ইয়েরা খাওয়া পারবি, এই যে কমিটি? কমিটিরা খাওয়া পারবি। আর কমিটির চেয়ে বড় হচ্ছে বগুড়ার ডিসি সাহেব নাকি হ্যাঁ। নিয়ন্ত্রণরা আছে, তারাই ভালো জানিব। কমিটির যেহেতু ও তো আচ্ছা আচ্ছা, আপনারা কমিটিতে নাই? না, কমিটি বলতে আমরা সাধারণ মানুষ, কি কমিটি আমাদের ও। এটি যখন আগে ওরস হতো তখন এখানে কেমন লোকজন হতো বহুত লোক হয় এখানে? প্রচুর লোক হয়। সেই ওরস বিরাট ওরস হচ্ছিল।
কিন্তু এখন এই মাদ্রাসার পক্ষ থেকে এটা বন্ধ। 2 বছর 3 বছর ছেলে মাদ্রাসা তো ওরস হতে দিবে না। হ্যাঁ, মাদ্রাসা ওরস হতে দিবে না, কারণ ওলি আল্লাহর মেন সূত্র হচ্ছে এই ব্যারিকেড। আচ্ছা যাই হোক, আপনি ভালো থাকেন। এগুলো হ্যাঁ প্রচুর তেঁতুলও ধরেছিল আর তেঁতুল ধরছিল, এগুলো এগুলো কি ডাল? এ তো অনেক অনেক। হ্যাঁ বলে ওই আপনি এমনি খায়া খায়া ভেঙে ভেঙে পড়ে গেছে। তাই মানে বয়স হয়ে গেছে গাছের? এটা কত হাজার বছর বয়স গাছ? 1000 বছর আগে যে জানো, এর সাতকার গাছ একটাও নাই। এই একটাই আছে এই তেঁতুলের গাছ? একটাই আছে। কাটতে পারে না তো? আর না কাটলে কি সমস্যা হবে? কাটে না মানে গাছের তো চলে না। কেন চড়ে না? এখন তেঁতুল নাই আর ভয়ই মানে চলে না। ভয়েই চড়ে না? এটি কোনো কি ভয়ের কারণ আছে? এর আগে শৈলপল মেলা বার পড়ে গেছিল তো, কেন পড়ে গেল? ওই এমনি পড়ে যায়। এখন আল্লাহ পাখির ভাবে কি মানে এই গাছের চড়লেই পড়ে যায়, ঠ্যাং ঠুং ভাঙে? এই জন্যই শৈলপল তেমন অত্যাচার নাই, ইয়ে নাই, আর এলে এমনি ভেঙে যায়। তাই এমনি ভেঙে প্যাকে পড়ে যায়। এই গাছের নিচে মানে নাই যে যে যিনি আসছিলেন আল্লাহর ওলি, এই গাছের নিচে বাঘের চড়ে আসছিলেন, এই মনে বাঘটাই হয় গাছের তাই। নিচে ঘুমাতো। মনে হয় তাই। এই গাছ বাঘের নিচে ঘুমাতো। এখানে আরো একটা বেলের গাছ আসলে সেটাও মরে গেছে। আপনি এই জায়গাত না? ওই সাইডেও আসলে এলে ইয়ে হয়ে গেছে। তাহলে দেখুন, এই যে দেখুন কি বড় এই গাছটি, এই গাছের বর্ণনা চাষা দিচ্ছেন যে এই গাছের থেকে অনেক ছেলেপেরা কিন্তু পড়ে যায়, তার জন্য আর কেউ ভয়ে ওঠে না, এই তো চাষা না? এই যে দেখুন কি অবস্থা, মনে তো এটা এত বড়। আচ্ছা রানা ভাই, এত বড় আসলে গাছ আপনি দেখেছেন? না, আমার তিতল গাছ এত বড় আমি দেখিনি। আমরা দেখিনি তেঁতুল গাছ। চাষা আপনার কাছে একটা প্রশ্ন, আপনি আপনি কি এত বড় গাছ আর দেখেছেন? না, আমার বহু জায়গা ঘুরেছি, এত বড় গাছ দেখিনি। আর এই গাছটা বিশাল বয়সালা গাছ, বহুদিনকে কালো কসকস করছে, ইয়ে হয়ে গেছে খুব। তেঁতুলের ইয়ে তো খুবই। আপনি কোনোদিন এত বড় গাছ দেখেননি? বলে পড়ায় মনে করেন যে যেটুকু ভাঙ্গে পড়ে ওইটুকু সেই ওজন হয়। তাই হেভি ওজন, অনেক বুড়ো গাছ। বয়স হয়ে গেছে অনেক। আর এই গাছের এখন মনে করেন আমরা আসছি, তেঁতুল খাবার উঠলে সমস্যা হবে? এখন তেঁতুল নাই তো, যাই আছে আপনারা দূরান্তর মানুষ হতে না হতে পারে। কিন্তু এলাকার কেউ উঠলে ফেলা দেয়। এলাকারও ওঠে মাঝে সাথে, মানে ইয়ে টাইমে লাই বোঝেন নেই আপনার, ওই ধরেন ওই যে খেয়াল লগন বাদ দে হালকা সব পার সব ছেলেবেলে। কিছু এই গ্রামের নাম নামোজা। আচ্ছা, এটা আগে বলে ওরস হতো এখানে? জি। আর এই যে আমরা শুনলাম যে বাঘ বাঘ বলে নাকি থাকতো, এই বিষয়ে কিছু যদি বলতেন। না ওদের আমি জানতে পারবো নাই না, ওদের আমি জানতে পারবো তো এখানে এই অর্থ সম্পদ এগুলো কি এই মাজারের নামেই? না। পীরের নামে ওই পীরের নামে। তো এখন এগুলো কে ভোগ করতেছে? দিঘি মাদ্রাসা তো এখানে তো কিছুই করে না তারা, করছে তাই। যা করতেছে তাই। তা আপনার এলাকাবাসী না? জি। তা আপনারে কি করার? করা কিছু নেই। কিছু করার নাই, তারা খাবে, এখন করা কি আছে? কিছু করার নাই। আইনি বিচার কি হবে না আমি সেটা জানি না। আচ্ছা আচ্ছা, এখানকার সভাপতি কে বা সেক্রেটারি? এই এখানকার কমিটির? ও গোলাপ দান আছে কিনা সেদিন দেখি। তাই তো এখন আর ওরস হয় না এখানে? আগে এক সময় হচ্ছিল। হ্যাঁ, বছর 5-7 তাই বছর 5-7 থেকে বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমরা তেঁতুলের গাছের গোড়া বা এখানে রাত্রে বাঘ দেখেছেন, এ সত্যি না মিথ্যা? হ্যাঁ, দেখা যায়। দেখা যায়। এই এলাকাত কে দেখেছে? আরো কয়জনে দেখেছে? এই এলাকাত মানে এখানে যে পুকুর পথ দিচ্ছিল জি জি সে দেখেছিল দেখেছে। স্বপ্নে, হ্যাঁ। স্বপ্নে দেখায় যেটি বাঘ আছে। ও, তোমার নাম কি? মোহাম্মদ নাজিম। নাজিম, এখানে বাড়ি? জি। তুমি কয়বার বাঘ দেখেছো ওখানে? আমি তো বাঘের পিঠে চড়াই আল্লাহ রইলি এসেছে, কিন্তু সেই বাঘ বলে নাকি ওই তেঁতুলের গাছের গোড়ায় শুয়ে থাকে বসে থাকে, সেগুলো দেখেছেন নাকি? তাই বলো। জি না। দেখেননি? না না বলেছেন না। না, কে দেখেছে? এখানে স্বপ্নে। স্বপ্নে দেখেছে? তাই চোখ দেবো বলে দেখা যায়? হ্যাঁ, না আমরা তা দেখিনি। তো এখানে ওরস হয়, তখন কি তোমরা ওরস এখন কেন হয় না? কি অনুষ্ঠান? না এই কথা বলে না। মোহাম্মদ তারাবাত হোসেন। ও, তা কয়জনে দেখেছে বাঘ? আমি তো শুনছি একজনে দেখছে। একজনে দেখেছে। ও, তাহলে তুমি দেখেননি? না, আমি হ্যাঁ, না মিথ্যা কথা বলেছেন। দেখি নাই, তুমি দেখেছো? দেখি নাই, না না তুমি দেখেছো, দেখি নাই। দেখেননি? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। বন্ধুরা, আমি এসেছিলাম যে আল্লাহর ওলি ঘুমিয়ে রয়েছে আমাদের এই বগুড়ার মাটিতে, ইসলাম প্রসার করার জন্য এসেছিলেন শাহ শফি ইব্রাহিম। উনি যে একটি বাঘের পিঠে চড়ে এসেছিলেন,
সেখানে কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় এক তিতল গাছ। আর সেই তিতল গাছের নিচেই ঘুমাতেন উনি, যেই বাঘের পিঠে চলে আসতেন সে বাঘটি। আর আমার পাশে দেখছেন বিশাল বড় একটি দিঘি, এই দিঘির পাশেই ওনার সেই রওজা শরীফ। এটা বগুড়া সদর নামুজা বাজার। দর্শক বন্ধুরা, আমি দেখলাম অনেক সুন্দর একটি মাজার। আপনারা অবশ্যই আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।